ফ্রান্সে ভয়াবহ দাবানলে শুধু বনভূমিই নয়, মারাত্মক ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার বন্যপ্রাণী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিচ্ছে অসংখ্য বোবা পশুর প্রাণ। আবার আহত প্রাণীদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে উদ্ধার কেন্দ্রে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা? ফ্রান্সের বোর্দোর দক্ষিণের বনাঞ্চলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যপ্রাণীরা। আহত অনেক প্রাণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সাউথ জিরন্দ অ্যানিম্যাল পার্কে। দাবানলে সবচেয়ে বড় শিকার হয়েছে বিভিন্ন প্রাণী। ব্যাঙ, সাপসহ অনেক উভচর প্রাণী আগুন থেকে পালাতে পারেনি। শিয়াল, বেজারের মতো প্রাণীরা স্বভাবগতভাবে গর্তে আশ্রয় নেয়, কিন্তু সেখানেই মারা গেছে। পেঁচার মতো নিশাচর প্রাণীরা গাছের কোটরে লুকিয়েছিল, তাদেরও একই পরিণতি হয়েছে। লাখ লাখ প্রাণীর মৃত্যু হয়েছে। এটি এক ভয়াবহ বিপর্যয়। হরিণ এবং বুনো শূকরের মতো দ্রুতগতির প্রাণীরা আগুনের হাত থেকে কোনোভাবে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু অনেকের শরীরে রয়েছে দগ্ধ হওয়ার চিহ্ন, আবার কেউ আহত হয়েছে পালানোর সময়। উদ্ধার কর্মীরা তাদের চিকিৎসা এবং পরিচর্যায় কাজ করছেন। দাবানলের ক্ষতি ফসল আর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বন্য প্রাণীরাও। আগুনে পুড়ে যাওয়া বনভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিশাল এলাকা সেই ভয়াবহতারই নীরব সাক্ষী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি এসে পুরো পরিস্থিতি দেখলে বোঝা যায় আগুন কতটা বিশাল এলাকা ধ্বংস করেছে। বাস্তবে এটি আরো বেশি ভয়াবহ। চলতি বছর ফ্রান্সে রেকর্ড পরিমাণ দাবানল দেখা দিয়েছে। শুধু জিরন্দ অঞ্চলে পুড়ে গেছে প্রায় ৪২,০০০ হেক্টর বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টির ঘাটতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন দাবানল দেখা দিয়েছে। আমাদের বুঝতে হবে জলবায়ু বদলে গেছে। আমরা ভিন্ন এক সময়ে বাস করছি। যদি জীববৈচিত্র্য, বন আর বন্য প্রাণীকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের জীবনযাপন ও অভ্যাস বদলাতেই হবে। প্রকৃতির এই ক্ষতি শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা। কারণ বন ধ্বংস হলে শুধু গাছ নয়, হারিয়ে যায় অসংখ্য প্রাণীর আবাস, ভেঙে পড়ে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। আর তাই বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।